রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে উল্টে গেলে অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ২৬ মার্চ বৃহস্পতিবার বেলা ১২:৩০টার দিকে সাপছড়ির কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে বেলা ১:৩০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা সদর থেকে চট্টগ্রামগামী একটি বাস অতিরিক্ত যাত্রী নিয়ে রওনা দেয়। বাসটির ভেতরে ও ছাদে মিলিয়ে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। সাতছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ওপর ডান পাশে উল্টে যায়। গতিতে আসতেছে, তখন দেখলাম যে পাহাড়ে অর্থাৎ ডান সাইডে পাহাড়ের সাথে গাড়িটা ধাক্কা দিয়ে বাম সাইডে উল্টে গেছে। তো সাথে সাথে আগে পিছিয়ে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো থেকে যাত্রীরা নেমে তাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে উদ্ধার করা হয়েছে। গাড়িতে ৪০ জন যাত্রী ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর। গাড়িতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই, যাত্রী কিছু সিটসে পারছে আর কি, গ্লাস ক্লাস ভাঙছে, তো কাটাছির হয়েছে। গাড়িটা ব্রেক ফেল করছে উপরে, ড্রাইভারের বিচক্ষণতার কারণে ডাইন পাশে পাহাড়ের সাথে মারিয়া গাড়িটা এইটুকু রক্ষা করছে। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রী কম বেশি আহত হন। অনেকে জানালার কাচ ভেঙে বের হয়ে আসেন। বাসটির সুপারভাইজার ও চালকও আঘাত পেয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ফুল কানাউট নিয়ে আসি, ফটোর মধ্যে জানতে পারি, আমি কল দিয়েছি স্পটে, তাদের লোক কিছু ইঞ্জুরি হয়েছে, তখন বেশি বড় ক্ষতি হয় নাই, গ্লাস সালাদ ভাঙছে, ওখানে কিছু খারাপ গেছে, এগুলা মানে লোকাল গাড়ি দিয়ে মেডিকেল পৌঁছাই দিচ্ছে। হতাহত বলতে কোনো নিহত নাই, আহত হয়েছে, কিছু ইঞ্জুরি হয়েছে, কিছু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মোট ২০ জন আহতদের হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে অতিরিক্ত যাত্রী বহন ও নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। ডেস্ক নিউজ, সিটিজি পোস্ট।